ব্রিগেড মঞ্চ থেকেই কি তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ? 2011 সালে রাজ্যের ক্ষমতায় এসে ব্রিগেডে 21শে জুলাইয়ের সভা করেছিল তৃণমূল। তারপর 2019 লোকসভা ভোটের প্রাক্কালে ইউনাইটেড ইন্ডিয়ার ব্যানারে তৃণমূলের সভা হয়েছিল ব্রিগেডে। আরও একটি লোকসভা নির্বাচন যখন দোরগোড়ায়, তখন সেই ব্রিগেড ময়দানে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে। সূত্রের খবর, 10ই মার্চ সেই সভা মঞ্চ থেকে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করতে পারে তৃণমূল। লক্ষ লক্ষ মানুষের সামনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা বঙ্গ রাজনীতিতে বিরল বৈকি। তবে এ নিয়ে সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু জানায়নি তৃণমূল। এখনও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগেই শনিবার দিল্লি থেকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এ রাজ্যের 20টি আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠেছে, তৃণমূলের প্রার্থী তালিকা কবে? এই আবহে 10ই মার্চ ব্রিগেডের সভাকেই প্রার্থী তালিকা প্রকাশের উপযুক্ত মঞ্চ বলে মনে করছে তৃণমূল। তাদের ব্যাখ্যা, জনগর্জন সভায় প্রতিটি জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ আসবেন। তাদের সামনে প্রার্থীদের নাম ঘোষণা হলে জনগণের তাৎক্ষণিক প্রতিক্রিয়াও পরখ করে নেওয়া যাবে। তৃণমূল সূত্রে খবর, গতবারের জেতা সাংসদরা সবাই এবার টিকিট পাচ্ছেন না। যাদের পারফরমেন্স রিপোর্ট ভালো, দলের কাজে যারা সক্রিয় এবং শারীরিকভাবে যারা সুস্থ, তাদের আবার প্রার্থী করা হচ্ছে। অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীকে হুগলি কেন্দ্রে প্রার্থী করা হতে পারে। জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার 1 খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে পারে তমলুক আসনে। রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম অবশ্য যাদবপুর কেন্দ্রের জন্যও চর্চায় এসেছিল। আর এক অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়াকে প্রার্থী করা হচ্ছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। তবে অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরাত জাহান এবার টিকিট পাচ্ছেন না বলেই খবর। আদিবাসী সম্প্রদায়ভুক্ত এক মন্ত্রী এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদের নাম নিয়েও চর্চা চলছে। আরও 3-4 জন বিধায়ককেও লোকসভার টিকিট দেবে তৃণমূল। প্রার্থী তালিকা নিয়ে এই চর্চার মধ্যেই জনগর্জন সভা সফল করতে কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায় জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল।